বান্দা তুমি যে ইবাদতটা করবা আমি রবকে রাজি করার জন্য, কোন নেক কাজ যদি করো আমি আল্লাহ জানায়া দিলাম বান্দা ওই নেক কাজটা তখনই নেক কাজ হবে যখন বান্দা তোমার এই কাজের ভিতরে শিরিক থাকবে না। বান্দারি যদি বান্দা তুমি শিরিক করো আমি আল্লাহ কি করব জানুনি? ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ জানায়া দেয় কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে, ঈমান আনার পরে যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, আল্লাহ জানায়া দেয় এই বান্দা কষ্ট করে করে শীতের রাতের মধ্যে এত পরিমাণে মানুষকে না দেখায় বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়। বান্দা আমি আল্লাহরই রাজি করার জন্য এত পরিমাণে কষ্ট করে ওয়াজ মাহফিলের মধ্যে শীতের মধ্যে গরমের মধ্যে এত পরিমাণে কষ্ট করে, বান্দারে আমি আল্লাহ জানায়া দিলাম যদি বান্দা তুমি ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে সাথে কাউকে শরীক করো, বান্দা শুনো ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার কথা ছিল। কষ্ট করে করে ইবাদত করলা, দান সদকা করলা, বিনিময় কথা ছিল জান্নাত। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন বান্দা শিরিক করার কারণে আমি আল্লাহ ওই জান্নাতটা তোমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ এখানে ক্ষান্ত হয় নাই, আল্লাহ আবারও জানায় দেয় ও বান্দা তোমার স্থান কোথায় হবে জানুনি? ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহ তোমার স্থান দিব ওই জাহান্নামে, তোমার স্থান বানায় দিব। আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারি ঈমান আনয়নের পরে বান্দা তুমি নেক কাজ করো, কিন্তু বান্দা তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিতে শিরিক করো আমি আল্লাহ পাক যদিও নামাজ না পড়ো, যদিও বান্দা তুমি মসজিদে একটা টাকা সদকা না করো, দান না করো, আমি আল্লাহ জানায়া দিলাম এই গুণ আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিব। বান্দারে যদি আমি রব্বে কারীম আল্লাহর সাথে শিরিক করো আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সারা বান্দা তুমি তোমার হায়াতের জিন্দেগিতে যতই গুনাহ করো না আমি আল্লাহ চাইলে সব গুনাহগুলা মাফ করে তোমাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক বলেন ও বান্দা ইবাদতের ক্ষেত্রে বান্দা শিরিক করা যাবে না। আল্লাহ অন্যত্রই আয়াতে আমাদেরকে জানায়া দেয় ও মুমিন বান্দারা তোমরা যখন ঈমান আনয়ন করবা বান্দা তোমরা নেক কাজ করবা, আল্লাহ পাক আমাদেরকে জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, এই যে আল্লাহ আমিলুস সলিহাত দ্বারা আমাদেরকে বুঝাইতেছেন বান্দা সব আমলগুলা নেক কাজগুলা আমি আল্লাহ এই শব্দর ভিতর নিয়ে আসলাম, নামাজটাও নিয়ে আসলাম, রোজাটাকেও আমি আল্লাহ এখানে নিয়ে আসলাম, মা বাবার খেদমতটারেও আমি আল্লাহ আমিলুস সলিহাতের ভিতরে নিয়ে আসলাম, যাকাতের কথাটাও আমি আল্লাহ এইখানে নিয়ে আসলাম। বান্দারে ইনসাফ কিভাবে করবা, ইনসাফ নেই পরায়ণতা, এটাও আমি আল্লাহ আমিলুস সলিহাতের ভিতরে নিয়ে আসলাম। তবে আল্লাহ পাক আবার আলাদাভাবে মুমিন বান্দারগুলো পরিচয় দেয়। সূরাতুল আরাফি আল্লাহ পাক মুমিন বান্দাদের সুন্দরভাবে পরিচয় দেয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক বলে রে যারা ঈমান আনয়ন করবে, ঈমান মানে আমি আল্লাহরে দেখি নাই, নবীকেও দেখি নাই, সাহাবীকেও দেখি নাই, আল্লাহ বলেছেন ঈমান আনো, আমরা না দেখি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলেছে বান্দা নামাজ পড়ো, আমরা আল্লাহর না দেখিয়া নামাজ পড়লাম। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রাসূল এবং আমাকে অনুসরণ করো। আমরা নবীর দেখি না, কিন্তু আল্লাহ বলছেন আমরা নবীর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো কি জানোনি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দারা, তোমাদের এক নাম্বার গুণ হলো আমি রবকে অন্তরে সদা সর্বদাই বান্দা তোমার অন্তরে জারি রাখবা। আমি রবের খেয়াল তোমার অন্তরে বান্দা সব সময় রাখবা। কারণ কি, কোন বান্দার ভিতরে যদি রবের হুকুম থাকে, কোন বান্দার কলবে যদি রবের স্মরণ থাকে, বান্দার দ্বারা সমাজের মধ্যে কখনো কুকর্ম হতে পারে না। এই বান্দার দ্বারা সমাজের কোন মানুষও কষ্ট পাবে না। আল্লাহ হালাত বলে দিলেন, কোন কোন হালাতে আমার আল্লাহরে স্মরণ রাখবা। আল্লাহ অন্যত্র আয়াতে আমাদেরকে জানায় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ পাক বলে রে, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে কোন হালাতে স্মরণ রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। আল্লাহ পাক বলেন, এক নম্বর হালাত, বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো, আমি আল্লাহরে স্মরণ করো। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দারে তুমি যদি কিয়াম অবস্থায় থাকো, ওয়া কুউদা, বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দা তুমি যদি শোয়া অবস্থায় থাকো, এই যে আল্লাহ তিনটা হালাতের কথা আমাদেরকে বললেন। কারণ এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ নাজিল, যত মানুষ আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করলেন, হয়তো মানুষটা দাঁড়ানো অবস্থায়, হয়তো বান্দা মানুষটা শোয়ানো অবস্থায়, হয়তো বান্দাটা বসা অবস্থায়। আল্লাহ পাক বলেন, এ মুমিন, তিন হালাতে আমি রবকে তোমরা স্মরণ রাখো। আল্লাহ বলেন, সর্বদাই সদা সর্বদা আমি রবকে অন্তরে স্মরণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এইখানে আল্লাহ পাক তিন হালাতে রবকে স্মরণ করার জন্য বললেন। আর সূরাতুল আরাফে মুমিনের পাঁচটা গুণ আল্লাহ জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো, এই মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজেই বলি রে, যদি সে প্রকৃতপক্ষে মুমিন হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ পাকের আয়াতগুলো বান্দার সামনে যখন পড়া হয়, বান্দার ঈমান বৃদ্ধি হয়ে যায়, বান্দার ঈমান অটোমেটিকলি বেড়ে যায়। ঈমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণ, এই বান্দা সদা সর্বদা আমার রবের উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ অন্যত্র আয়াতে জানায় দেয়, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন কারা জানো রে? এই মুমিন বান্দাগুলো আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমি রবের উপরে এই বান্দাগুলা সদা সর্বদা নির্ভরশীল। আল্লাহ পাক মুমিন বান্দার তিন নাম্বার চার নাম্বার গুণ বলেন। চার নাম্বার গুণ জানো কি? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো, বান্দারে যখন নামাজের সময় হয়ে যাবে, বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে সবার আগে দাঁড়ায় যাবে। এটা হলো মুমিন বান্দার চার নাম্বার গুণ। পাঁচ নাম্বার গুণ কি জানো? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, এই মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো, এই মুমিন বান্দা আল্লাহ পাক তাকে যে সম্পদ দিয়ে দিলেন, এই ধন সম্পদ থেকে বান্দা মানুষকে সাহায্য করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ পাক বলেন, হালাত বলে দিলেন। আল্লাহ পাক বলে রে,
বান্দা তুমি বড় লোক হলে দান করবা নাকি, গরিব হলে দান করবা নাকি? আল্লাহ বলে না 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 বান্দারি, গরিব অসহায় মানুষগুলারে কোন হালাতে দান করবা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিন। আল্লাহ পাক জানায় দেয় বান্দা তুমি যখন সচ্ছল থাকবা, বান্দা তুমি যখন টাকা পয়সা তোমার কাছে থাকবে, বান্দা তোমার কাছে যদি কম টাকা হয় এরপর মানুষকে যদি বান্দা সহযোগিতা করো, আল্লাহ পাক বলেন ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله যাত্রাপুর পূর্বপাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে আজ এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরার আমার আদরের ছোট ভাই, যুবক ভাই, মাইকের আওয়াজে শ্রবণদাতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জায়জামালা থেকে ফারেক করে আল্লাহর মহান হুকুম মাগরিব নামাজ আদায় করার পর আরেকটা মহান কাজে আমরা নিয়োজিত হয়ে গেলাম। কেমন মহান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াটাকে যদি একটা গানের মজমা বানানো হয়, কথা বলতে হবে আমার সাথে, ঠিক আছে? পুরা দুনিয়াটাকে যদি একটা গানের মজমা বানানো হয়, আল্লাহ পাকের কাছে বিন্দু থেকে বিন্দু, আদনা থেকে আদনা বিন্দু পরিমাণ দাম নাই। মাশাআল্লাহ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেক বড়, যদিও ওটা খুব ছোট, অধিক ছোট, এরপরেও রাসূলের ভাষ্য অনুযায়ী এটা আর দুনিয়ার কোনো জায়গা থাকে না, এটার নাম হয়ে যায় জান্নাত। তো এইখানে আমরা বসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যারা এইখানে বসে কোরআনের কথা শুনবে, আল্লাহ পাক এই শোনার বরকতে ছোট ছোট সগীরা গুনাহ মাফ করে দিবেন। যাই হোক, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে দাপিত হচ্ছি। আলহামদুলিল্লাহ, শুনেছি এখানে আজকে যারা মাহফিল দিয়েছে তরুণ যুব সমাজ, খুব ভালো লাগলো বিষয়টা শুনে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে উদ্যোগে এখানে মাহফিলটা কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে, আপনারা খুশি হইলে হইবেন, না হলে নাই। কিন্তু এই যাত্রাপুরের কবরবাসী যারা আছে তারা তো চায় যে এই এলাকার তরুণ যুব সমাজরা যেন প্রতিদিন এরকম মাহফিল দেয়, কথা বলেন না কেন? তবে আমি এই যুব সমাজ যারা আজকে মাহফিলটা করেছে তাদের কাছে আমার আবদার থাকবে, আল্লাহ পাক যেন আপনাদেরকে এমন তৌফিক দেয় যেন প্রতি বছর আপনারা এই একটা নেক কাজের আপনারা চালায় যেতে পারেন। কারণ আলহামদুলিল্লাহ এখন অধিকাংশ জায়গায় দেখি যুবকরা ইসলামের দিকে দাপিত হচ্ছে, চাইছে নামাজ পড়ুক বা না পড়ুক, যখন দেখে
আল্লাহকে গালি দেয়, নবীরে গালি দেয়। যুবক তখন কাউকে পরোয়া করে না, যদিও সে নামাজ না পড়ে, কিন্তু তার ভিতর ঈমান আছে। এই যে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজকে মাহফিল দিয়েছেন, পৃথিবীতে যত প্রাণী জিনিস আছে, যাদের প্রাণ আছে, সব জিনিসই মৌত বরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক বানিয়েছেন, মানুষ আর জিন ব্যতীত কারোর হিসাব হবে না। সবাই আমরা চাই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। কথা ক্লিয়ার? সবাই চাই, চাই সে অন্য ধর্মের হোক, চাই সে হিন্দু হোক, সনাতন ধর্মের হোক, সেও চাই জান্নাতে যাওয়ার জন্য। চাই সেই জান্নাতকে সে যে কোনো শব্দ দ্বারা সম্বোধন করুক। আমরা মুসলমান, আমরা চিরস্থায়ী শান্তির জায়গাকে আমরা সম্বোধন করি জান্নাত বলে, আর চিরস্থায়ী কষ্টের ঠিকানাকে আমরা জাহান্নাম বলে সম্বোধন করি। সনাতন ধর্ম যারা, তারা এই জান্নাতকে বলে স্বর্গ, জাহান্নামকে বলে নরক। আল্লাহ পাক বলেন যে যেইভাবে এটাকে সম্বোধন করুক। যদি জান্নাতে যেতে চায়, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়নের করে নেক কাজ করবে, ঈমান আনয়নের পরে যেই বান্দাটা নেক কাজ করবে, আল্লাহ জানায়া দেয় তাদের জন্য আমি রবের পক্ষ থেকে কি তোমরা শুনে নাও, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ও জান্নাত যদি পাইতে চাও, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো বান্দার নেক আমল। আল্লাহ পাক এই আয়াত ব্যতীত অন্যান্য যত আয়াতে আমাদেরকে জানায়া দেয়, আল্লাহ অন্যত্র আয়াতে আমাদেরকে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলে রে, যারা ঈমান আনয়ন করার পরে যেই বান্দাটা বিন্দু থেকে বিন্দু, আদনা থেকে আদনা ঈমান আছে, ওই বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে একটা নামাজ না পড়ে, একটা সেজদাও যদি না দেয়, মদিনাওয়ালার নবীর ওপর যদি দরুদ না পড়ে, আল্লাহ পাক বলেন যদি তার ঈমান থাকে, আল্লাহ বলে ঈমানের দাম কত। কোন বান্দা যদি ঈমান ছাড়া শুধু তার জিন্দেগিতে নেক কাজ করে 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 কাটায় দেয়, যদি বান্দার ঈমান নামক দৌলত না থাকে, চাই যতই বড় নেক কাজ করুক। যেমন আমার নবী এই দুনিয়াতে আগমন করলেন, আমার নবী দুনিয়াতে আগমন করার পূর্বেই বাবা হারা এতিম হয়ে গেলেন। আমার নবী যখন জন্ম হলেন মা বেনার গর্ভ থেকে, আমার নবী এই দুনিয়ার আলো যখন দেখলেন, নবী তো বাবার নিজের জন্মের আগেই বাবা হারা এতিম হয়ে গেলেন। আমার নবী আস্তে আস্তে যখন তার বয়সটা 6 বছরের গোটায় গেল, আমার নবী মারে হারায় বড় এতিম হয়ে গেলেন। ও বান্দারা, এই যে এখন যে ঘটনাটা আপনারে জানায়া দিব, এই ঘটনার মাধ্যমে আল্লাহর নবী আমাদেরকে জানায়া দেয়, মানুষ রে, যতই বড় নেক কাজ করো না কেন, মানুষকে যতই বড় সহযোগিতা করো না কেন, তুমি যদি সমাজের মধ্যে বড় দানশীল হও, যদি বান্দা তোমার ঈমান না থাকে, আমি আল্লাহ তোমাকে ঈমান নামক দৌলত না থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিব। কেমন হরে? আল্লাহর নবী যখন এই জমিনে আগমন করলেন, নবী 6 বছরের বেলায় মারে হারায়া বড় এতিম হয়ে গেলেন। তখন আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, আমার নবী তখন আমার নবীর থেকে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল মুত্তালিব আবু তালিব রে ডেকে বলে, রে আবু তালিব, আমার নাতি মুহাম্মদ রে জন্মের আগে বাবা হারাইয়া এতিম হয়ে গেল, 6 বছরের পরে মারে হারায় এতিম হয়ে গেল। আমি দাদা আব্দুল মুত্তালিব
আমি আমার নাতির বড় ভালোবাসি, আমিও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এ আবু তালিব, তবে আমি তোমারে জানাই দেই, আমার নবীর আমার নাতির মা নাই, বাবাও নাই, তবে আমি তোমারে একটা কথা জানাই দেই, আমার নবীর বিন্দু থেকে বিন্দু পরিমাণ কেউ যেন কষ্ট না দেয়। আমার নবীকে কথা যখন আবু তালেবকে বললেন, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। এই যে আবু তালেব আমার নবীর কি পরিমাণ সহযোগিতা করলেন। আমার নবীর উপরে আল্লাহ যখন কোরআনের মাধ্যমে ওহী অবতীর্ণ করলেন, ওহী অবতীর্ণ করার পরে ওই মক্কা নগরীর সব মানুষগুলো আমার নবীর এত ভালোবাসে, আমার নবীরে এত পরিমাণে মায়া করে আমার নবীরে তারা মুহাম্মদ বলে ডাক দেয় না, কি বলে সম্বোধন করে, বলে ও মুহাম্মদ, তুমি এতই বড় দানশীল, তুমি এতই বড় সত্যবাদী, তুমি এতই বড় বিশ্বস্ত লোক, আমরা তোমাদেরকে মুহাম্মদ বলে সম্বোধন করব না, আমরা আরবের সবাই তোমারে আল আমিন বলে জানাইয়া দিলাম। আল আমিন অর্থ কি? আল আমিন অর্থ হলো বিশ্বস্ত ব্যক্তি। আমার নবীরে আল আমিন কেন তারা বললেন? কারণ এই মক্কা নগরীর মধ্যে যত বড় বড় ব্যবসায়ী ছিলেন, যখন তারা কোনো ব্যবসার জন্য যেতেন, ব্যবসা বাণিজ্যের জন্য যখন তারা মক্কা থেকে অন্যত্র সফর করতেন, আমার নবীর কাছে তারা তাদের জান মাল অনেক কিছু আমানত দিয়ে যেতেন। বলে মুহাম্মদ, নেও, এটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আমার নবীর কাছে আমানত দেওয়ার পরে যারা ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ায় যেতেন, শামে যেতেন, শাম থেকে ফেরার পথে 1 বছর 2 বছর 3 বছর 50 বছর যে যত বছর পড়ে আমার নবীর কাছে এসে বলে, মুহাম্মদ, তোমার কাছে আমরা 5 বছর 6 বছর আগে যেই জিনিসটা দিয়ে গেলাম, ও মুহাম্মদ, ওই জিনিসটা তোমরা আমার কাছে ফেরত দিয়ে দাও। আমার নবীর কাছে চাওয়া মাত্রই নবী এদেরকে তাদের আমানত দিয়ে দিতেন। তারা তাদের মূল্যবান সম্পদ পেয়ে 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 বলে, ও মুহাম্মদ, জীবনে অনেক আমানতদার আমরা দেখলাম, কিন্তু তোমার মতো এত আমানতদার আমরা দেখলাম না। 2 বছর আগে যেই পণ্যটা, যে মালটা তোমার কাছে দিলাম, আজ 2 বছর 3 বছর পরে আমরা তোমার কাছে হুবহু এরকম পেলাম। মুহাম্মদ রে, আমরা তোমারে আল্লাহ আমিন বলি, আমরা তোমারে সত্যবাদী বলি, তুমি হলে সাদেক। আমার নবীরে এরকম সুন্দর সুন্দর গুণবাচক নাম দিয়া তারা ডাকে। কিন্তু যখনই আমার নবীর ওপর ওহী অবতীর্ণ হয়ে গেল, আমার নবীর উপরে আল্লাহ পাক যখন একাত্মবাদের সাক্ষী প্রদান করার জন্য আমার নবীরে জানায় দেয়, নবী আমার, আপনি আর এই মূর্খ অজ্ঞ লোকদের মাঝে আর বসবাস করবেন না, তাদেরকে আপনি অজ্ঞ বানায় রাখবেন না। আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করে তাদেরকে আমি আল্লাহ পাক সত্যের দিকে আহ্বান করার জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দান করলাম। এই কোরআন আপনি তাদের মাঝে নবী আপনি ছড়ায়া দেন, তাদের মাঝে আপনি এটাকে বিস্তৃত করে দেন। আমার নবী যখন ঈমানের মহব্বত নিয়ে যখন তাদেরকে কালিমার তালকিন দেওয়া শুরু করলেন, যে মক্কা নগরীর মানুষগুলো আমার নবীর এত পরিমাণে মায়া করতেন, এত পরিমাণে মহাব্বত করতেন, আমার নবী যখন কালিমার তালকিন দেওয়া শুরু করলেন, এই মানুষগুলো এত পরিমাণে শত্রু হইল। তখন দাদা চাচা আবু তালেবের কাছে যা বলে, ও চাচা আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ রে থামায়া দেন, সেই যেন কালিমার তালকিন না দেয়, সেই যেন মানুষের মাঝে আল্লাহর একাত্মবাদের সাক্ষী না দেয়। ও আবু তালেব, আপনি আপনার ভাতিজারে থামায়া দেন। আবু তালেব বলে, আচ্ছা আমি আমার ভাতিজাকে বলবো। তখন আবু তালেব আমার নবীর কাছে যায় বলে, ও ভাতিজা, তোমার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পরে মানুষগুলো এত পরিমাণে ভালোবেসেছিল, আজ তুমি যখন কোরআনের বাণী পৌঁছিয়েছো, এই মানুষগুলার তোমার চিরশত্রু হয়ে গেল। ও আমার ভাতিজা, তোমাকে আমি একটা সাজেশন দিয়ে দেই। তারা আমাকে বলেছে, তুমি এই কালিমার তালকিন বন্ধ করে দাও, তুমি এই কালিমার আল্লাহ পাকের একাত্মবাদের সাক্ষী বন্ধ করে দাও। কালিমা
কোনো দরকার নাই, তোমার কালিমা তোমার ভিতরে রেখে দাও। আমার নবী চাচা আবু তলেবের কথা শুনে জবাব দিয়ে দেয়, ও চাচা আমার, এটা আমার কথা না, বরং আল্লাহ আমাদেরকে জানায় দেয়, আমি যেন গোটা আলমের মধ্যে কোরআন ছড়ায় দেই, আমি যেন গোটা আলমের মধ্যে হাদিস ছড়ায় দেই। চাচা গো, আমি আমার নিজের থেকে কিছুই বলি না। ও চাচা, আপনি আমাকে জানেন, আপনি আমার সম্বন্ধে ভালো করে জানেন। ও চাচা, দুনিয়ার যত বাধায় আসুক না কেন, আমি কালিমার তালকিন দেওয়া বন্ধ করব না। এই যে কালিমার তালকিন আমার নবী দেওয়া বন্ধ করবেন না। তখন এই বড় বড় মক্কার কোরাইশ মানুষগুলা তারা একটা মিটিং করলেন, মুহাম্মদরি এতভাবে তাকে থামানো যাচ্ছে না, আসো আসো সবাই আমরা মিলিয়া মুহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করি। সবাই যখন নবীকে মারার প্রচেষ্টা শুরু করলেন, আমার নবীকে আবু তলেব এই কথাটা যখন শুনতে পারলেন, আবু তলেব জানায় দেয়, এই মক্কা নগরীর মানুষগুলা, তোমরা আমার বাতিজারি বিন্দু পরিমাণে আঘাত করতে পারবে না। আমি আবু তলেব যতদিন বেঁচে আছি, আল্লাহর কসম, আমার বাতিজার উপরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ তোমরা আঘাত করতে পারবা না। আবু তলিব আমার নবীর এত পরিমাণে মায়া করলেন। আবু তলিব যদি কোথাও ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও সফর করতেন, আমার নবীর এই ছোটোবেলায় আবু তলিবের সাথে নিয়ে নিতেন, কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর দাদাও নাই, আমার নবী বড় এতিম হয়ে গেল। ওই কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা কান্না জড়িত যুবকের কান্না ভাইরাল হয়ে গেল। ওই ঈশ্বরদীর মধ্যে ছেলেটার নাম হলো সাগর, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। 1 মাস পরে এই বান্দার মাও বিদায় নিয়ে চলে গেল। এই বান্দাটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না ভালোভাবে। ভারসাম্যহীন একটা যুবক মার কবরে যায় যায় কি পরিমাণ কান্না করে। কেন কান্না করে রে? এই বান্দার যখন ক্ষুধা লাগে মার কবরে যায় 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 কান্দে, বলে রে মা আমারে খানা দাও। এরকমই তো আমার নবীর ছোট শিশু নবী, আমার নবীর মা নাই বাবা নাই। আবু তলেব এই মক্কা নগরীর সব মানুষকে জানায় দেয়, এ মক্কা নগরীর মানুষ, আমার বাতিজার সাথে যদি তোমরা যুদ্ধ করতে চাও তাহলে আমি আবু তলেবের সাথে আগে যুদ্ধ করো। আমি আবু তলেবকে হারাইয়া তারপরে আমার বাতিজা মুহাম্মদের সাথে যুদ্ধ করতে হবে। যদি না পারো তাহলে তোমরা চলে যাও। তখন আবু তলেব যখন আমার নবীর পক্ষ নিয়ে কথা বললেন, তখন আরবের বড় বড় লিডাররা একত্রিত হইয়া সবাই জানায় দেয়, আজ থেকে ওই আবু তলেবের বংশের সাথে চলাফেরাও বন্ধ, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা বন্ধ করে দিলাম। তাদেরকে সালামও দিবা না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে আমাদের কাছে অর্পণ করে দেয়। যদি আমাদেরকে মুহাম্মদের কাছে অর্পণ করে দেয় তাহলে আমরা আবু তলেবকে তাকে মুক্ত করে দিব, তখন তার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব। আমার নবীর সাথে 3 বছর শিয়াবে আবু তলেব জিন্দিগি কাটায় দেন। কষ্টের পর কষ্ট, আমার নবীরে বিন্দু পরিমাণ কেউ কষ্ট দিতে পারে নাই। এই যে আবু তলেব আমার নবীকে এত সহযোগিতা করলেন, নবীর হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরাও আমার নবীরে এত পরিমাণে সাহায্য করে নাই, এত পরিমাণে নবীকে সহযোগিতা করে নাই। কিন্তু আবু তলেব আমার নবীর এত পরিমাণে মায়া করেছে, এ আবু তলেব আমার নবীর এত পরিমাণে মহাব্বত করেছে। কিন্তু আল্লাহ বলে রে, এই আবু তলেব তুই যতই বড় সহযোগিতা করস না কেন, তুই যদি তোর পুরাটা জিন্দেগি নবীর মাকামে কাটায়া দাও, তারপরেও আমি আল্লাহর তৈরি জান্নাতে বান্দা যেতে পারবা না। আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে হলে প্রথম শর্ত হলো ঈমান। এই আবু তলেব যদি ঈমান আনয়ন করতো আল্লাহ তারে না জানি কত বড় জান্নাত দিতেন। কিন্তু আবু তলেব তার ঈমান না থাকার কারণে এত সাহায্য করার পরেও এই আবু তলেবের চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল জাহান্নাম। শুধু ঈমান নামের দৌলত না থাকার কারণে, যদিও সে যতই বড় নেক কাজ করুক না কেন, ঈমান নামের দৌলত যদি কারণ না থাকে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর একটা বান্দা যদি তার হায়াতের জিন্দেগিতে একটাও নেক কাজ করে নাই, একবারও সুবহানাল্লাহ বলে নাই, কিন্তু মনে মনে তার বিশ্বাস
একজন মালিক আল্লাহ আছে, একজন রব আছে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, সে রবের উপর ইস্তেকামাত, যে একজন আমার রব আছে, মরার পর আমার হিসাব দিতে হবে, এরকম চিন্তা ধারণা যদি বান্দা নিজের অন্তরে লালিত পালিত করে, আল্লাহ পাক বলেন এই বান্দা যদি কোনো নেক কাজ না করে, কোনো নেক কাজ যদিও না করে, ইমানের বদৌলতে আমি আল্লাহ পাক আমার চিরস্থায়ী জান্নাতে তাকে দিব। কিন্তু তাকে তার কুকর্মের জন্য তাকে আমি আল্লাহ কিছুদিন সাময়িক সময় তাকে আমার তৈরি আবার ওই জাহান্নামে রেখে তাকে সাফ করে আমার তৈরি জান্নাতে ঢুকাবো, শুধু ইমানের কারণে। এই ইমান যদি কোনো বান্দার না থাকে, চাই সে যতই বড় আবেদ হোক, চাই সে যত বড় কিছুই হোক না কেন। আপনারা হয়তো জানেন না মুরব্বীরা, আজ থেকে প্রায় 17-18 বছর হবে, ভারতের একজন নারী, তার নাম হলো মাদার তেরেসা। কি তার নাম? এই নারীর নাম হলো কি? মাদার তেরেসা। একটু খেয়াল করবেন ইমানের দাম যে কত, এটা শুধু আপনাদেরকে ইমানের দামটা বোঝানোর জন্য আমার আজকের আলোচ্য বিষয় এটা। যেহেতু এখানে মাগফিরাত, কবরবাসীর রুহের মাগফিরাত, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কিন্তু ইমান নিয়ে আমরা যেতে চাই, ঠিক কিনা? ইমান যার থাকবে সে জান্নাতে যাবে, চাই সে আমল করুক বা না করুক। তো ইমান নামে দৌলত, আর ইমান আনতে যায় তো আমাদের বিন্দু পরিমাণও কষ্ট করতে হয় নাই। আপনারা বাংলা ইতিহাস পড়বেন, সাহাবাই কেরাম ইমানের জন্য কি পরিমাণ রক্ত জড়াইছে। সাহাবাই কেরাম তো অনেক দূর, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কি পরিমাণ ইমানের জন্য তারা মাইর খায়। এখনো তো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রকাশ্যে তারা আল্লাহ তাআলার একাত্মবাদের সাক্ষী দিতে পারে না। না জানি কোন দিনে বাংলাদেশেও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে মাদার তেরেসা, সে এত বড় নেক কাজ করেছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব, এই মানবের উপরে তার জিন্দেগিটা সে চালিত করে দিয়েছে। আজ থেকে 17 বছর বা 18-19 বছর এরকম হবে সে ইন্তেকাল হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে। এই মাদার তেরেসা কি পরিমাণ নেক কাজ করেছে। এই মাদার তেরেসা তার হায়াতের জিন্দেগিতে একটা বিবাহ বসে নাই। কেন রে? মাদার তেরেসা বলে আমি কোনো ছেলের সাথে, কোনো পুরুষের সাথে যদি আমার জিন্দেগিটা আমি কাটায় দিতে যাই, বিবাহ করি, তাহলে আমি আমার স্বামীর কিছু সময় দেওয়া লাগবে, আমি ওই সময়টা মানবকে দিতে পারবো না। এই জন্য আমি মাদার তেরেসা বিন্দু পরিমাণ বিবাহ করি নাই। আমি চাই আমার পুরাটা জিন্দেগিটা যেন মানব কল্যাণে চলে যায়। মাদার তেরেসা গ্রামের মধ্যে অসহায় মানুষগুলারে খুঁজে 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 এই মানুষগুলারই টাকা দিয়া পয়সা দিয়া এত পরিমাণে সাহায্য করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে মাদার তেরেসারে পুরস্কারও করা হয়েছে। কয়েকবারও মাদার তেরেসার এত পরিমাণ পুরস্কার করলেন, এই জন্য ইতিহাসের পাতায় তাকে বলা হয় বিশ্বজগতের মা। কারণ এই মাদার তেরেসা তার হায়াতের জিন্দেগিটা পুরাটা মানব কল্যাণে কাটাইয়া দিলেন। আল্লাহ জানায়া দেয়, যদি আমার তৈরি জান্নাতে যেতে চাও, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো জান্নাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো বান্দা নেক আমল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে যতবার নেক কাজ করার জন্য আদেশ দিলেন, আল্লাহ বারংবার বলেছেন। আল্লাহ বারংবার সব আয়াতে আমাদেরকে জানায়া দেয়, বান্দারে তোমরা ঈমান আনয়ন করার পরে নেক কাজ করো, ঈমান আনয়নের করে নেক কাজ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন ঈমান কাকে বলে জানুনি? সূরাতুল ইখলাস থেকে নিয়া সূরাতুল ফাতিহাতে নিয়া সূরা ফাতিহার পূর্বে যে বিসমিল্লাহ নামক আয়াতরা, এই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই আয়াতের মধ্যে, এই গ্যাপটার মধ্যে যত সম্পূর্ণ আয়াতগুলি আছে, এটার মানার নাম হলো ঈমান।
সূরাতুল ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহটা আল্লাহ দিলেন, এই বিসমিল্লাহ থেকে সূরাতুন নাসের মধ্যে একটা আয়াত অস্বীকার করে আল্লাহর নবী বলেন একটা আয়াত অস্বীকার কারণে সে জাহান্নামে যাবে। পূর্ণ কোরআন মানে তারাও তো বাইতুল্লাহ যা 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 হজ করে, তারাও তো মদিনাতুল মুনাওয়ারা যা 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 নবীর সালাম দেয়, কিন্তু তাদের আকীদা শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। তাদের আকীদা কি? তারা কোরআনের সব আয়াত মানে, কিন্তু আল্লাহ পাকের একটা আয়াতকে অস্বীকার করার কারণে ওয়া খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই যে আয়াতটা কি অস্বীকার করার কারণে আল্লাহ পাক বলেন আমার একটা বিন্দু থেকে বিন্দু পরিমাণে একটা আয়াত যদি কেউ অস্বীকার করে আমি আল্লাহ জানায়া দিলাম তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামে একটা ঘর বানায় রাখলাম। বান্দারে তোমরা যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, আল্লাহ পাক সূরাতুল কাহাফের শেষ অংশে আমাদেরকে জানায়া দেয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ জানায়া দেয় ও দুনিয়ার মানুষেরা যারা তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, আমি রব তাদেরকে জানায়া দিলাম তারা যেন নেক কাজ করে ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তারা যেন আমি রবের সাথে কাউকে শরীক না করে, তারা যেন নেক কাজ করে 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 তাদের জিন্দেগিটা কাটায় দেয়। আল্লাহ পাক বলেন নেক কাজ করবে হবে, কাউকে শরীক করা যাবে না। শরীক করলে কি হবে? ঈমান আনয়ন করার পরে বান্দা ইবাদত করো। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে আমাদেরকে জানায়া দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক হায়াত এবং মৃত্যু দিয়ে নিলাম। এই হায়াত এবং মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কে কে তোমরা নেক কাজ করো, কে কে তোমরা ভালো কাজ করো। আহসানু আমালা আল্লাহ জানা দেয় আহসানু আমালা, আল্লাহ একবারও বলেন না আকসারু আমালা। আল্লাহ বলে নেই বান্দা অধিক নেক কাজ, আল্লাহ বলে ভালো কাজ। আল্লাহ বলেন তোমার নেক কাজটা যেন অনেক সুন্দর হয়ে যায়। সুন্দর হয়ে যায় মানে বান্দা তুমি যে ইবাদতটা করবা আমি রবকে রাজি করার জন্য, কোন নেক কাজ যদি করো আমি আল্লাহ জানায়া দিলাম বান্দা ওই নেক কাজটা তখনই নেক কাজ হবে যখন বান্দা তোমার এই কাজের ভিতরে শিরিক থাকবে না। বান্দারি যদি বান্দা তুমি শিরিক করো আমি আল্লাহ কি করব জানুনি? ও মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ জানায়া দেয় কোন বান্দা যদি আল্লাহর সাথে শিরিক করে, ঈমান আনার পরে যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, আল্লাহ জানায়া দেয় এই বান্দা কষ্ট করে করে শীতের রাতের মধ্যে এত পরিমাণে মানুষকে না দেখায় বান্দা তাহাজ্জুদের মুসল্লা দাঁড়ায়া যায়। বান্দা আমি আল্লাহরে রাজি করার জন্য এত পরিমাণে কষ্ট করে ওয়াজ মাহফিলের মধ্যে শীতের মধ্যে গরমের মধ্যে এত পরিমাণে কষ্ট করে বান্দারে আমি আল্লাহ জানায়া দিলাম যদি বান্দা তুমি ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে সাথে কাউকে শরীক করো, বান্দা শুনো ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার কথা ছিল। কষ্ট করে করে ইবাদত করলা, দান সদকা করলা, বিনিময় কথা ছিল জান্নাত। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন বান্দা শিরিক করার কারণে আমি আল্লাহ ওই জান্নাতটা তোমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ এখানে ক্ষান্ত হয় নাই, আল্লাহ আবারও জানায় দেয় ও বান্দা তোমার স্থান কোথায় হবে জানুনি? ও মাওয়াহুন নার, আমি আল্লাহ তোমার স্থান দিব ওই জাহান্নামে, তোমার স্থান বানায় দিব। আল্লাহ পাক
কোরআনের মধ্যে আমাদেরকে জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারি ঈমান আনয়নের পরে বান্দা তুমি নেক কাজ করো, কিন্তু বান্দা তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিতে শিরক করো, আমি আল্লাহ পাক যদিও নামাজ না পড়ো, যদিও বান্দা তুমি মসজিদে একটা টাকা সদকা না করো, দান না করো, আমি আল্লাহ জানায়া দিলাম এই গুণ আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিব। বান্দারে যদি আমি রব্বে কারিম আল্লাহর সাথে শিরক করো, আমি আল্লাহ জানায়া দিলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সারা বান্দা তুমি তোমার হায়াতের জিন্দেগিতে যতই গুনাহ করো না, আমি আল্লাহ চাইলে সব গুনাহগুলা মাফ করে তোমাকে জান্নাত দিয়া দিব। আল্লাহ পাক বলেন, ও বান্দা ইবাদতের ক্ষেত্রে বান্দা শিরক করা যাবে না। আল্লাহ অন্যত্রে আয়াতে আমাদেরকে জানায়া দেয়, ও মুমিন বান্দারা তোমরা যখন ঈমান আনয়ন করবা, বান্দা তোমরা নেক কাজ করবা, আল্লাহ পাক আমাদেরকে জানায়া দেয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, এই যে আল্লাহ আমিলুস সলিহাত দ্বারা আমাদেরকে বুঝাইতেছেন বান্দা সব আমলগুলা নেক কাজগুলা আমি আল্লাহ এই শব্দর ভিতরে নিয়ে আসলাম, নামাজটাও নিয়ে আসলাম, রোজাটাকে আমি আল্লাহ এখানে নিয়ে আসলাম, মা বাবার খেদমতটারেও আমি আল্লাহ আমিলুস সলিহাতের ভিতরে নিয়ে আসলাম, যাকাতের কথাটাও আমি আল্লাহ এইখানে নিয়ে আসলাম। বান্দারে ইনসাফ কিভাবে করবা, ইনসাফ নেই পরায়ণতা, এটাও আমি আল্লাহ আমিলুস সলিহাতের ভিতরে নিয়ে আসলাম। তবে আল্লাহ পাক আবার আলাদাভাবে মুমিন বান্দারগুলো পরিচয় দেয়। সূরাতুল আরাফি আল্লাহ পাক মুমিন বান্দাদের সুন্দরভাবে পরিচয় দেয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক বলে রে যারা ঈমান আনয়ন করবে, ঈমান মানে আমি আল্লাহরে দেখি নাই, নবীকেও দেখি নাই, সাহাবীকেও দেখি নাই, আল্লাহ বলেছেন ঈমান আনো, আমরা না দেখি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলেছে বান্দার নামাজ পড়ো, আমরা আল্লাহর না দেখিয়া নামাজ পড়লাম। আল্লাহ বলেন কুল্লাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার রাসূল এবং আমাকে অনুসরণ করো। আমরা নবীর দেখি না, কিন্তু আল্লাহ বলছেন আমরা নবীর উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো কি জানোনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ও মুমিন বান্দারা তোমাদের এক নাম্বার গুণ হলো আমি রবকে অন্তরে সদা সর্বদাই বান্দা তোমার অন্তরে জারি রাখবা, আমি রবের খেয়াল তোমার অন্তরে বান্দা সব সময় রাখবা। কারণ কি, কোন বান্দার ভিতরে যদি রবের হুকুম থাকে, কোন বান্দার কলবে যদি রবের স্মরণ থাকে, বান্দার দ্বারা সমাজের মধ্যে কখনো কুকর্ম হতে পারে না, এই বান্দার দ্বারা সমাজের কোনো মানুষও কষ্ট পাবে না। আল্লাহ হালাত বলে দিলেন কোন কোন হালাতে আমার আল্লাহর স্মরণ রাখবা। আল্লাহ অন্যত্র আয়াতে আমাদেরকে জানায় দেয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাক বলে রে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে কোন হালাতে স্মরণ রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, আল্লাহ পাক বলেন এক নাম্বার হালাত বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো আমি আল্লাহরে স্মরণ করো, কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, বান্দারে তুমি যদি কিয়াম অবস্থায় থাকো, ওয়া কুউদা বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুমি যদি শোয়া অবস্থায় থাকো, এই যে আল্লাহ তিনটা হালাতের কথা আমাদেরকে বললেন,
কারণ এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ নাজিল, যত মানুষ আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করলেন, হয়তো মানুষটা দাঁড়ানো অবস্থায়, হয়তো বান্দা মানুষটা শোয়ানো অবস্থায়, হয়তো বান্দাটা বসা অবস্থায়। আল্লাহ পাক বলেন এ মুমিন তিন হালাতে আমি রবকে তোমরা স্মরণ রাখো। আল্লাহ বলেন সর্বদাই সদা সর্বদা আমি রবকে অন্তরে স্মরণ করো। ইযাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এইখানে আল্লাহ পাক তিন হালাতে রবকে স্মরণ করার জন্য বললেন। আর সূরাতুল আরাফি মুমিনের পাঁচটা গুণ আল্লাহ জানায় দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। মুমিন বান্দার দুই নাম্বার গুণ হলো এই মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজেই বলি রে যদি সে প্রকৃতপক্ষে মুমিন হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ পাকের আয়াতগুলো বান্দার সামনে যখন পড়া হয়, বান্দার ঈমান বৃদ্ধি হয়ে যায়, বান্দার ঈমান অটোমেটিকলি বেড়ে যায়। ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণ, এই বান্দা সদা সর্বদা আমার রবের উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ অন্যত্র আয়াতে জানায় দেয় ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন কারা জানো রে? এই মুমিন বান্দাগুলো আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমি রবের উপরে এই বান্দাগুলা সদা সর্বদা নির্ভরশীল। আল্লাহ পাক মুমিন বান্দার তিন নাম্বার চার নাম্বার গুণ বলেন। চার নাম্বার গুণ জানো কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো বান্দারে যখন নামাজের সময় হয়ে যাবে, বান্দা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে সবার আগে দাঁড়ায় যাবে। এটা হলো মুমিন বান্দার চার নাম্বার গুণ। পাঁচ নাম্বার গুণ কি জানো? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন এই মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো এই মুমিন বান্দা আল্লাহ পাক তাকে যে সম্পদ দিয়ে দিলেন, এই ধন সম্পদ থেকে বান্দা মানুষকে সাহায্য করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ পাক বলেন হালাত বলে দিলেন। আল্লাহ পাক বলে রে বান্দা তুমি বড় লোক হলে দান করবা নাকি, গরিব হলে দান করবা নাকি? আল্লাহ বলে না 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 বান্দারি, গরিব অসহায় মানুষগুলারে কোন হালাতে দান করবা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিন। আল্লাহ পাক জানায় দেয় বান্দা তুমি যখন সচ্ছল থাকবা, বান্দা তুমি যখন টাকা পয়সা তোমার কাছে থাকবে, বান্দা তোমার কাছে যদি কম টাকা হয় এরপরও মানুষকে যদি বান্দা সহযোগিতা করো, আল্লাহ পাক বলেন ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। সময় থাকলে হয়তো এটার উপর বিস্তারিত কথা বলতাম, সময় সংক্ষিপ্ততার কারণে শুধু মুমিন বান্দার এই গুণগুলা বললাম। তারপরে আয়াতে আল্লাহ কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। কয়টা গুণ? পাঁচটা গুণ। এক নাম্বার ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যার ভিতরে আল্লাহ পাকের স্মরণ আছে, প্রত্যেকটা ক্ষেত্রে সে মনে করে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আমাকে দেখতেছেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সদা সর্বদা রবের কাছে কি করে? একজন আছে তার কাছে কি করে? তাওয়াক্কুল রাখে, নির্ভরশীল শুধু তার কাছে। তিন নাম্বার চার নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। যারা নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে বান্দা মানুষকে সহযোগিতা করে। তারপরের আয়াতে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। এই যে আমার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ঈমান আনার কারণে আল্লাহ পাক জান্নাত দিবে। হাসরের ময়দানে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণী? খেয়াল করেন, এটা বলে আমার আলোচনা রীতি আমি টানবো।
দুই শ্রেণীতে, এক ইমানদার, দুই বেঈমান। আরেক দল কি? তারা ইমানদার, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে কিছুদিন দিবে, সাময়িক সময়ের জন্য জাহান্নামে দেওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে দিবে। এটা হলো যারা ঈমান আনছে, পাশাপাশি নেক কাজ, সারা গুনার কাজ করছে, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। আর হাসরের ময়দানে তিন শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কারা? যারা ঈমান আনছে এবং নেক কাজ করেছে। আর দুই নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, যারা ঈমানও আনে নাই, নেক কাজও করে নাই। তিন নাম্বার যারা কিছুদিন আল্লাহ পাকের হুকুমে জাহান্নামে থাকবে, আবার জান্নাতে যাবে। এটা হলো যারা আল্লাহর ওপর ঈমান আনছে কিন্তু টুকটাক আমল করছে। আল্লাহ পাক বলেন এই মুমিন বান্দাগুলোকে আমি আল্লাহ কি দিব? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আমি রব আমার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত রাখলাম। এবার যাত্রাপুরের মানুষের কাছে আমার একটা ছোট প্রশ্ন, আল্লাহ যদি বলে মাগফিরাত দিলাম তো তার স্থান কোথায় হবে? আল্লাহ যদি বলে ক্ষমা করে দিলাম তখন তার স্থান কোথায় হবে? জান্নাতে। আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম, আর এই জান্নাতের মধ্যে আমি রব্বে করিম, আল্লাহ তাকে সম্মানিত সুন্দর সুন্দর দামি দামি রিজিক দিব। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনায়ন করার পরে আমরা যেন এক কাজ করতে পারি, আর শিরিক মুক্ত, শিরিক যুক্ত না, শিরিক মুক্ত ইবাদত যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহর তৈরি আমরা জান্নাতে যেতে পারবো। তবে সব থেকে বড় কথা হলো আমরা আমাদের ঈমানটাকে দৃঢ় রাখবো, ইস্তেকামাত, ঈমানের উপর অটল অবিচল থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।